রব্বুল আলামিন নিজের কুদরতি ক্ষমতা থেকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতা পাওয়ার যিনাকে দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী, সেই বুখারীর মধ্যে হাদিস উল্লেখ করলেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ হচ্ছেন দাতা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি বন্টনকারী। এখন আপনি যে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনোই ক্ষমতা নাই, তিনি আখিরাতের ময়দানে নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে যাবেন, তিনি রওজা শরীফের মধ্যে অন্যান্যদের মতো পচে গলে নাউজুবিল্লাহ শেষ হয়ে গেছেন, এগুলো তো ঈমান বিধ্বংসী কথা। মানে তো উপস্থিতি আমার রাসূলকে আল্লাহ ক্ষমতা দিলেন, আমার রাসূল বলেন এই আশারায়ে মুবাশশারা এই 10 জন, রাসূল বললেন তোমরা জান্নাতি, আমার আল্লাহ বলেন হাবিব আপনি বলেছেন জান্নাতি, তারা 10 জন জান্নাতি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন আপনাকে আমি হাউজে কাউসারের ক্ষমতাবান বানালাম, সব উম্মত আপনার মুখাপেক্ষী, যত উম্মত আছে সবাই আপনার কাছে হাউজে কাউসারের পানি নিতে আসবে, এটাই সত্য কথা। আর না হয় ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ নাজিল করতেন না। আমার আল্লাহ বলছেন হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আখিরাতে এত দিব এত দিব এত দিব, মানে কি শাফাতের চাবি আপনার কাছে দিব, শাফাতের চাবি আদম থেকে ঈসা কাউকে দিব না, দুনিয়ার অন্য কাউকে দিব না, এই ক্ষমতা আমি আল্লাহ শুধু আপনাকেই দিব বলে